আসসালামু আলাইকুম। এক প্রিয় বোন বলেছেন যে পিসিওএস থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আপনার এই প্রশ্নটি ইনবক্সে একাধিক বোন করেছেন। আমি তাই রিপ্লাই ভিডিও দিলাম যাতে সবার জন্য উপকারে আসে। যে পিসিওএস থেকে বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম থেকে মুক্তি পাওয়ার মানে কিভাবে এর উপায় কি? বা কি কি পদ্ধতিতে আপনি এগোলে এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে? আমি মনে করি একেবারেই সহজ। কেন সহজ? আপনি যখন জীবনযাত্রা পরিবর্তন এবং সঠিক ব্যায়াম এবং প্রপার মেডিসিনগুলো গ্রহণ করবেন, আমি মনে করি একেবারেই সহজ এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে আপনার গর্ভধারণ করা এবং শেষ পর্যন্ত ভালোভাবে পৌঁছানো। আলহামদুলিল্লাহ, আমার এখানে যারা চিকিৎসাধীন আছেন বা পিসিওএস নিয়ে যারা গর্ভধারণ করেছেন এবং সন্তানও হয়েছেন, শুধু একটা না, বর্তমান ৩টা সন্তানের মা হয়েছেন। আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ আছেন। কিন্তু অবশ্যই বাচ্চা-কাচ্চা হয়ে যাওয়ার পর লাইফস্টাইল এবং ব্যায়ামের প্রতি ভীষণ অ্যাক্টিভ হতে হবে সবসময়। তবে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি ভালো থাকবেন। যেহেতু পিসিওএস এর সমস্যাটা বর্তমান সময়ে ফুল একটা জেনারেশনে আক্রান্ত, তো অবশ্যই এই বিষয়ে আমাদের সতর্ক থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আসুন আমরা মূলত সহজভাবে বা সংক্ষিপ্ত আকারে যদি আমি জীবনযাত্রার কথা বলি, যে জীবনযাত্রা পরিবর্তন বা লাইফস্টাইল চেঞ্জ। লাইফস্টাইল চেঞ্জ মূলত পিসিওএস নিয়ন্ত্রণের মূল ভিত্তি। অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। ওজন নিয়ন্ত্রণে রাখুন। ওজন কমালে মূলত হরমোন অনেকটাই স্বাভাবিকভাবে কমে যায়, স্বাভাবিক হয়ে যায়। আবার খাবারের যে নিয়মগুলো, প্রচুর পরিমাণে শাকসবজি হালকা সিদ্ধ করে খেতে হবে। আহ, এবং সিজনাল ফলমূল যতগুলো আছে আপনি সবসময় বেশি বেশি খাওয়ার চেষ্টা করতে হবে। যেমন আপনার জাম্বুরা, আমড়া, পেয়ারা, আমলকি, গাজর, টমেটো, লেবু, এই জাতীয় যত খাবারগুলো আছে সালাদ টাইপের, এগুলো আপনাকে প্রচুর পরিমাণে খেতে হবে। এবং প্রসেস ফুড বা অতি দ্রুত বৃদ্ধি হওয়া যে মাংসগুলো, এগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে। তেলে ডোবা, ভাজে পোড়া বা এক তেলে একাধিক যে রান্নাগুলো, এই জাতীয় খাবারগুলো সবসময় এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত চা কফি বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে যে প্রসেস ফুড বা বেকারি জাতীয় যে খাবারগুলো, এগুলো সম্পূর্ণ বন্ধ করা। পরিমিত পরিমাণে আপনার কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, আখরোট, দেশি কলা, ঘি, মধু, খেজুর, এই জাতীয় খাবারগুলো বেশি বেশি খেতে হবে। পর্যাপ্ত ঘুম দিতে হবে। প্রতি রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম দিতে হবে। স্ট্রেচ কমাতে হবে। মানসিক চাপ যত কম হবে হরমোন তত ভালো কাজ করবে। এটা মাথায় রাখার চেষ্টা করবেন। আর ব্যায়ামের ভিতরে যদি বলি, যে এক্সারসাইজ প্রতিদিন কমপক্ষে 30 থেকে 40 মিনিট ব্যায়াম করা আপনার জন্য অপরিহার্য। অবশ্যই, যদিও সেটা আপনার ওজনের উপর ডিপেন্ডেন্ট। এই যে ব্যায়ামগুলো আপনি করবেন, যেমন কার্ডিও, এর ভিতরে হাঁটা, জগিং, সাইক্লিং, যোগ ব্যায়াম, হ্যাঁ, বিশেষ করে আপনার